গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আর মনোনয়ন জমা করার পরের দিন অর্থাৎ আজই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। শাসক বিরোধী সকলেই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। আর সেখানে গতকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আজ প্রচারের ময়দানে দেখা গেল অভিজিৎ দাসকে। হুটখোলা গাড়ি সাজিয়ে প্রচারের ময়দানে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং কিভাবে এই প্রচার কর্মসূচি সারছেন তিনি সেই নিয়ে নিজের মুখেই বললেন বিজেপি প্রার্থী। কি বললেন শুনুন। নমিনেশন জমা করলেন, আজকেই প্রচারে নেমে গেলেন, সারাদিন কি কর্মসূচি ছিল আজ? যুবমোর্চার একটা বাইক র্যালি ছিল, তার আগে সকালে কিছু কার্যকর্তা এসেছিল, চারিদিকে তো অত্যাচার করছে, রাত্রে ঘুমাতেও পারি না, 3টে সাড়ে 3টে বেজে যায়। সকালে উঠতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টার বেশি ঘুমিয়ে হচ্ছে না প্রত্যেক দিন। সকালে কি খেয়ে বেরিয়েছিলেন আজকে? কিছু খাইনি। এখন তো প্রায় 5টা বাজে, দেখলাম আমরা সারাদিন ছিলাম। আমি ভাইপোর মতো সর্বভোগ নই। সকালে উঠে কিছুই বাদাম খাই, যেহেতু আমার পায়ে চোট করে দিয়েছ, একটা খেতে বলেছে অ্যালমন্ডস, আর তারপর 1 গ্লাস ছাতু, 2-3 কাপ চা, ব্যাস। আর রাতে ডিনারে? দুপুরে কিছু খাই না, খেলে ঘুম পায়, রাতে যেহেতু ঘুম হয় না। 1 গ্লাস 2 গ্লাস জুস যদি হয় তো বেটার, বাকিটা সময় চাই চলে। এত এনার্জি আসেন কোত্থেকে? রাত্রিবেলায় ডাল ভাত সবজি, জোর করে যদি 1 পিস মাছ দেয় তো দেয়। আমি জীবনে কোনোদিন মাংস বিরিয়ানি জাঙ্ক ফুড এসব খাইনি। এনার্জি আসে সম্পূর্ণ মেন্টাল স্ট্রেংথ। স্টুডেন্ট লাইফে প্রচুর যোগব্যায়াম করতাম, যার মনের জোর থাকে তার সবই থাকে, ক্রিমিনাল বা শরীরে গায়ের জোরে কিছু হয় না। ডায়মন্ড হারবার থেকে আপনি সাংগঠন থেকে দীর্ঘ কয়েক বছর বসে গেছিলেন, তারপরে আবার এলেন কর্মীরা চাঙ্গা করতে, কত সময় লাগলো? আমরা কি বসে থাকার ছেলে? আমাকে রাজ্য বিজেপি রেলওয়ে ডিপার্টমেন্টে পাঠিয়েছিল, রেলওয়ে বোর্ডের পিএসসি মেম্বার ছিলাম। সেখানে থেকে পশ্চিমবঙ্গের জন্য অনেক প্রজেক্ট এনে দিয়েছি। 2 বছরের মধ্যে দেখতে পাবেন সে প্রজেক্টগুলো কীভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এটা শোনা যাচ্ছে আমতলার জন্য আপনি নতুন অনেক প্রজেক্ট, মানে বিশাল আমতলা, বিশেষ করে মূলত আমতলা ডায়মন্ড হাওড়া নতুন একটা প্রজেক্ট আনছে। টোটাল ডায়মন্ড হারবারের জন্য জোকা থেকে ডায়মন্ড হারবার অব্দি মেট্রোটা আমি নিয়ে এসছি। আমি যদি সংসদ হওয়ার পরেই 1 বছরের মধ্যে করে দেবো। 17,000 কোটি টাকা প্রজেক্ট এটা। এবং এছাড়া আমার এইমস, আমি এখানে চিকিৎসার জন্য কাউকে ভেলোর বা দিল্লি বা মুম্বাই যেতে না আছে। আমাদের দক্ষিণ চব্বিশ লোক এখানে চিকিৎসা পাবে, তাদের রিলেটিভরা বাইরে থাকে, তারা এখানে আসবে। এছাড়াও টোটাল ডায়মন্ড হারবার 6 লেন খোলা হবে, যার ফলে বড় বড় কোম্পানিগুলো আসবে। অভিষেক ব্যানার্জি আসার পরে গত 10 বছরে বড় বড় কোম্পানি সব বন্ধ হয়ে গেছে, যেমন জার্মান ফ্যাক্টরি, গন্টারম্যান, যেটা জে স্পেকট্রাম, হারা টেক্সটাইল, সিমেন্স, লিপস অ্যান্ড বাউন্ড, ল্যান্ডিস গিয়ার, এবং যে সেজের প্রায় 50% ফলতায় যে স্পেশাল ইকোনমিক জোনে 50% ফ্যাক্টরি বন্ধ। এছাড়া বজওয়েজ সেন্ট্রাল জোট মিল, যাতে 37,000 জন লোক কাজ করতো, সেটা বন্ধ। সব ওর আমলে একটা অদ্ভুত কারণে সব ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়েছে। আমি এখানে 11টা বড় বড় কোম্পানির সঙ্গে কথা হয়েছে, 6 লাইন হওয়ার পর সে কটাকা আনা হবে। তাতে প্রায় 20 থেকে 22 থেকে 25,000 লোকে কাজ পাবে। জিতবে কে?